যারা ব্যাংকটা ভেতর থেকে ফোকলা বানিয়ে দিচ্ছে, যারা ব্যাংকটাকে ধ্বংস করে দিচ্ছে, আজকে পুলিশ বাহিনী দুর্ভাগ্যক্রমে তাদেরকে রক্ষা করছেন। আমরা আজকে পরিষ্কার করে বলে যেতে চাই, এই অর্থ বছরের মধ্যেই আগামী 30শে জুনের মধ্যে আপনাদেরকে এই সমস্ত ঋণ খেলাপি আর অর্থ পাচারকারীদের নামের তালিকা প্রকাশ করতে হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আর তা না করলে আমরা আবার আসবো। আজকে আমরা যতজন এসেছি আরো বেশি সংখ্যায় আসবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আমাদের সাথে আসবে। কেবল আমরা আসবো না, আমাদের আরো গণতান্ত্রিক দলগুলো আসবে। আপনাদের এই অফিসে থাকতে হলে এই ব্যবস্থা আপনাদের নিতে হবে। হয় অফিসে থাকবেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা থাকবেন, আর না হয় ছেড়ে চলে যেতে হবে। ওই ব্যাংকে আর টাকা নাই, ওই ব্যাংক বসে পড়বে, আপনার আমার অ্যাকাউন্ট সব বন্ধ হয়ে যাবে। এই অবস্থা তারা তৈরি করেছে। কাজে এই বন্ধুরা আমার, বাংলাদেশ ব্যাংকের কাছে সবার হিসাব আছে। আমরা ঋণ খেলাপিদের তালিকা চাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই। বন্ধুরা আমার, শুধু ঋণ খেলাপি নয়, আরো ভয়াবহ ব্যাপার, দেশের টাকা সব পাচার হয়ে যাচ্ছে। বেশি হিসাব দিব না এদের মধ্যে। গত অর্থ বছর মানে 2022-23 এই এক বছরে সরকারের বাংলাদেশ ব্যাংকের হিসাব হচ্ছে আমাদের রপ্তানি আয় $55 বিলিয়ন বেশি। আবার ব্যাপারটা খেয়াল করে দেখেন, রপ্তানি আয় $55 বিলিয়নের বেশি গত 2022-23 অর্থ বছরে। কিন্তু এই বাংলাদেশ ব্যাংকেই হিসাব আছে অপ্রত্যাশিত, মানে হচ্ছে এই রপ্তানির আয়টা যেটা আসে নাই সেটার পরিমাণ $12 বিলিয়ন বেশি। আর এই যে অর্থ বছর চলছে, আগামী জুনের 30 তারিখ শেষ হবে, প্রথম 9 মাসেই $9 বিলিয়ন এখনো অপ্রত্যাশিত, মানে এই টাকা আর আসে নাই। তার মানে ব্যাংকিং চ্যানেলে এই টাকা পাচার হয়ে যাচ্ছে। বাংলাদেশের শ্রমিকের কষ্টার্জিত শ্রম যে বিদেশে মুদ্রা আনে তা বিদেশেই থেকে যায়, বাংলাদেশে ঢোকে না। কারা তারা আমরা জানতে চাই, বাংলাদেশের মানুষ জানতে চায়, তাদেরকে বিচারের কাঠগড়ায় দেখতে চায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা দেখতে চায়। তারা অবশ্য বলবেন আমরা চাকরি করি, আমাদের যা নির্দেশ সেটাই মানতে হবে। হ্যাঁ, আমরা সেটাও জানি, আপনাদের হয়তো নির্দেশ মানতে হবে। কিন্তু একটা সরকার যখন জনগণের ভোটে নির্বাচিত হয়, যখন একটা সরকার বৈধ হয়, যখন দেশে আইন কানুন চলে, তখনই আইন মানার প্রশ্ন আসে। আজকের বাংলাদেশে এই সরকার অবৈধ, তাদের সমস্ত নির্দেশ অবৈধ। যত আইনি দেখা বাংলাদেশের মানুষের ভোটে এরা নির্বাচিত নয়। যেই দেশে প্রতিযোগিতামূলক নির্বাচন হয় না, সেইখানে ওই যে সরকার কায়েম হয় তারা অবৈধ সরকার হয়। অবৈধ সরকারের যত রকম নির্দেশই হোক না কেন, সেটা জনগণ মানতে বাধ্য নয়। ব্যাংকে কারা টাকা রাখে? বাংলাদেশের জনগণ টাকা রাখে। জনগণের টাকা ব্যাংকে আছে, আর কতিপয় সরকারের সুবিধা নিয়ে তারা ব্যাংক থেকে সমস্ত টাকা লুট করে নিয়ে যাচ্ছে, আপনার আমার পকেট খালি করে দিচ্ছে। ব্যাংক যখন বসে পড়বে তখন আমাদের সবার কিন্তু অ্যাকাউন্ট আর টাকা থাকবে না। রিজার্ভ বড়াই করতেন $48 বিলিয়ন, এখন 16 মেতে বলেছেন $23 বিলিয়ন, IMF বলল $18 বিলিয়ন। নিট ফলাফল দেখা গেল যেই টাকা ব্যবহার করতে পারবেন 13 বিলিয়ন। এই 13 বিলিয়ন দিয়ে আমাদের যে প্রতি মাসের আমদানি খরচ, ওনারা বলেন 3 মাসের আমদানি খরচ থাকলেই চলবে। সামনে যে দিন আসছে 3 মাসের আমদানি খরচে থাকতে হবে না, হয়তো 3 মাসের আমদানি খরচে থাকবে না, আমদানি ব্যয় মেটানোর সামর্থ্য থাকবে না। পুরো পরিস্থিতি কোন দিকে যেতে পারে, সারা দেশের মানুষের জীবনে কি ভয়াবহ পরিণতি আসতে পারে। এরা লুটপাট করবে আর দেশে ডলার সংকট হবে। সাধারণ মানুষ যারা সম্পদ তৈরি করে তাদের জীবনে আজকে ভয়াবহ নাবিশ্বাস উঠবে। এইটা আমরা মেনে নেব না। আমাদের নেতৃবৃন্দ বলেছেন পরিষ্কার করে,
এই গত 15 বছরের ঋণ খেলাপি কত পরিমাণ বেড়েছে। আপনারা বলেন 1,56,000 কোটি টাকা, আসলে সেটা 4 লক্ষ কোটি টাকার মতো, তার চাইতে হয়তো বেশি। কারণ বড় বড় কিছু কতিপয় কোম্পানি, আবার যারা ব্যাংকের ডিরেক্টর, তারা এক ব্যাংকের ডিরেক্টর আরেক ব্যাংক থেকে লোন নেয়, ওই আরেক ব্যাংকের ডিরেক্টর আবার এই ব্যাংক থেকে লোন নেয়। কেউ কাউকে শোধ করার জন্য চাপ দেয় না। আর যখন এটা ঋণ খেলাপি হয়ে যায়, তখন বাংলাদেশ ব্যাংক সরকারের নির্দেশে পুনঃতফসিলীকরণ, মানে অল্প কিছু টাকা দাও, আবার এটা রেগুলার হয়ে গেল। সেই টাকাও আবার 1 বছর পরে থেকে শুরু হবে। এইরকম নানান রকম ফন্দি বিক্রির সুবিধা করে দিয়ে, ঋণ মাফ করে দিয়ে, ব্যাংক থেকে ইনজাংশন এনে এনারা যে কত লক্ষ কোটি টাকা এই ঋণ খেলাপি বানিয়েছেন, তার কোনো সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নাই। বাংলাদেশের মানুষ জানে না, অথচ এই টাকা কার। ব্যাংক যে বসে পড়ার অবস্থায় এসেছে, সেইটা দেখেন তারা মার্জার, এক ব্যাংক আরেক ব্যাংকের সাথে মিলিয়ে দিচ্ছে। দুর্বল ব্যাংকে তুলনামূলক একটু বেশি, যারা একটু ভালো অবস্থায় আছে তাদের সাথে মিলিয়ে দিচ্ছে। দুর্বল ব্যাংক মানে কি? মানে হচ্ছে টাকা লুট করে নিয়ে গেছে। বিদ্যুতের দাম দেখেছেন এনারা কি ব্যবস্থা করেছেন। বিদ্যুতের সংকট, আমরা নাকাল। এখন সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে একটা ফন্দি আটলো। বিদ্যুৎ দেব বলে তারা কয়েকটি ভাই বারদার আত্মীয় স্বজন এইরকম কোম্পানির পকেটে আমার আপনার কাছ থেকে টাকা নিয়ে ঢুকিয়ে দিতে শুরু করলো। তারাই বলছে 80% ভর্তুকি হচ্ছে ক্যাপাসিটি চার্জ, মানে এই ভাই বারাদারদের কোম্পানিগুলোকে বসিয়ে বসিয়ে রেখে তারা টাকা ঢালছে, তার বিদ্যুতের বিল বাড়াচ্ছে। ওই টাকা সরাসরি সরকারের হাত হয়ে সোজা কোম্পানির পকেটে ঢুকছে। এই হচ্ছে বাংলাদেশ। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে তারা টাকা ঢুকানোর ব্যবস্থা করেছে। তাদের এস আলম সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যবসায়ী। এই সরকার মানে এখন এস আলম। 7টা ব্যাংক এক এস আলমের কর্তৃত্বে ছিল। সর্বশেষ ন্যাশনাল ব্যাংকটাও তাদের হাতে তুলে দেওয়া হলো। 8টি ব্যাংক তাদের কর্তৃত্বে। বাজারে গুজব আছে যে আরো অনেকগুলো ব্যাংক পরোক্ষভাবে তারাই নিয়ন্ত্রণ করে। আমরা এসেছি আজকে বিক্ষোভ জানাতে। দেশের সমস্ত সম্পদ লুট হয়ে যাচ্ছে, সেইটা পরিষ্কার করে জানাতে। কারা লুট করছে তাদের নাম আমরা জানতে চাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা দেখতে চাই। আমরা আপনাদেরকে জানিয়ে যাচ্ছি,